নবম শ্রেণীর প্রথম ইউনিট গণিত পরীক্ষায় কোন কোন অঙ্ক আসতে পারে সেই সমস্ত ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আমাদের আলোচনা চলছে। তো আজকে আমরা তোমাদের গণিত প্রকাশ বইয়ের যে 93 পেজ রয়েছে আর এখানকার যে 16 দাগের এমসিকিউগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব, কারণ এই 5টা এমসিকিউ করে গেলে তোমরা কিন্তু একটা এমসিকিউ অবশ্যই কমন পাবে। তাই এই ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখো। আমরা এই প্রতিটা এমসিকিউ পেজ নাম্বার মনে রাখো, পেজ নাম্বার 93 আর তোমার এমসিকিউ 16 দাগের, এগুলো কিন্তু আমরা করে ফেলবো। আর এগুলো করে ফেললে তোমার কিন্তু কমন আসার সম্ভাবনা একটা প্রবল রয়েছে, এই 5টা থেকে একটা আসবে। তো চলো আমরা এগুলো দ্রুত সমাধান করি। কোষে দেখি 6। তো এখানকার প্রথম যে অঙ্কটা রয়েছে, এবিসিডি সামন্তরিকের বিএডি কোণ 75 ডিগ্রি, সিবিডি 60 ডিগ্রি, তাহলে বিডিসি কোণের পরিমাণ কত আমাদের জানতে চাওয়া হয়েছে। এমসিকিউ তো আমাদের অপশান দেয়া হয়েছে, তো কোন উত্তরটা আমাদের বেছে নিতে হবে। তো চলো দ্রুত দেখে নিই। তাহলে এই প্রশ্নতে আমাদের কি বলা হয়েছে, এবিসিডি একটি সামন্তরিক। আমরা একটা এবিসিডি সামন্তরিক এঁকে নিই। প্রথমে দেখো এবিসিডি একটি সামন্তরিক, নাম দাও এ বি সিডি, একটি সামন্তরিক। এই সামন্তরিকের বিএডি কোণ সমান 75 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা তোমার হচ্ছে 75 ডিগ্রি, এটা মনে রাখো। আর বলা হয়েছে সিবিডি, দেখো সিবিডি তার মানে আমি যদি এই কর্ণটা টানি, এই যে কোণটা, এই কোণটার মান বলে দেওয়া হয়েছে কত, 60 ডিগ্রি। এখন তোমার থেকে জানতে চাওয়া হয়েছে কি, বিডিসি, দেখো বিডিসি এই যে কোণটা, এই কোণটার পরিমাপ কত জানতে চাওয়া হয়েছে। তো আমরা কিভাবে করব, দেখো এমসিকিউ যেহেতু আমরা ডিটেলসে লিখে করব না, আমরা বুঝিয়ে দেব শুধুমাত্র। দেখো এ কোণ যদি 75 ডিগ্রি হয়, ঠিক ওর বিপরীত দিকে যে কোণটা রয়েছে সেটাও 75 ডিগ্রি হবে। কেন হবে, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান হয়ে থাকে। তাই এই কোণটা যদি 75 ডিগ্রি হয়, এই কোণটাও কিন্তু 75 ডিগ্রি হবে, কারণ সামান্তরিকের বিপরীত কোণটা হচ্ছে সব সময় সমান। এবার তোমরা যদি এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ বিডিসি, এই ত্রিভুজের 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, কিন্তু এই ত্রিভুজের দুটো কোণ তো তোমার জানাই রয়েছে, একটা 60 ডিগ্রি, একটা 75 ডিগ্রি। আর এই পরিস্থিতিতে তোমাকে জানতে চাওয়া হয়েছে এই কোণটা, যে কোণটার মান কত, বিডিসি। 3টে কোণের সমষ্টি একটা ত্রিভুজের, এই ত্রিভুজটার কথা যদি আমরা ভাবি, কোন ত্রিভুজ বিডিসি, এর 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, যার দুটো কোণ কিন্তু তোমার অলরেডি জানা রয়েছে, একটা হচ্ছে 60 ডিগ্রি, একটা 75। তাই 60 আর 75-এর যোগফল তুমি এখান থেকে বিয়োগ দাও 180 থেকে, তার মানে তুমি কিন্তু তোমার আনসার পেয়ে যাবে। তো দেখো 180 ডিগ্রি থেকে যদি আমি 60 আর 175, 60 এবং 75 ডিগ্রি যোগফল করে নিই, তাহলে পাচ্ছি কত, 135। 135 যদি তুমি 180 থেকে বাদ দাও, তার মানে তোমার হচ্ছে কত, 45 ডিগ্রি। অর্থাৎ যে কোণটার মান জানতে চাওয়া হয়েছে, এই কোণটা কিন্তু হবে 45 ডিগ্রি। এখন যদি তুমি অপশান দেখে নাও তোমার বইয়ের, দেখো অপশান সিতে কিন্তু রয়েছে কত, 45 ডিগ্রি। তাই এটাই হবে তোমার উত্তর। তো চলো এই পেজেরই আমরা পরের এমসিকিউটা 16 দাগের 2-এর এমসিকিউটা এখন দেখে নেব। আমাদের যে 2 নম্বর প্রশ্নটা রয়েছে, এখানে বলা হয়েছে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটির কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো দেখো এখানে সামন্তরিক, রম্বস, ট্র্যাপিজিয়াম এবং আয়তকার চিত্র ইত্যাদি রয়েছে। তো কাদের তোমার কর্ণের দৈর্ঘ্য সমান, তোমাকে মনে রাখতে হবে এখানে কিন্তু আয়তকার চিত্রের কর্ণের দৈর্ঘ্য সমান। যদি একটা আয়তক্ষেত্র হয়, তার দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয়, এই কথা তোমাকে মনে রাখতে হবে। আয়তক্ষেত্রর ক্ষেত্রেই তার দুটি কর্ণের পরিমাণ কিন্তু সমান হয়, বাদ বাকি নয়। বাদ বাকি সামন্তরিকের কর্ণ দুটি সমান নয়, রম্বসের কর্ণ দুটি সমান নয়, ট্র্যাপিজিয়ামের কর্ণ দুটো সমান নয়। এখানকার মধ্যে একমাত্র আয়তকার চিত্রের কিন্তু কর্ণের দৈর্ঘ্য সমান হয়। হ্যাঁ, এখানে যদি বর্গক্ষেত্র অপশানে থাকতো, তাহলে বর্গক্ষেত্রেরও কিন্তু কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হতো। তো বর্গক্ষেত্র তোমাদের মনে রাখতে হবে, বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র এদেরই কেবলমাত্র কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হয়। তো এখানে যেহেতু বর্গক্ষেত্র অপশানে আমার নেই, তার মানে আমার উত্তর কি হবে, আয়তকার চিত্র বা আয়তক্ষেত্র, যেটা তোমার হচ্ছে অপশান ডিতে রয়েছে। তো এটাকে তো কোনো ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাকে অপশানটা বেছে নিতে হবে, ডি অপশানটা বেছে নিতে হবে। কোন জ্যামিতিক চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, তোমাকে বলতে হবে আয়তকার চিত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। তো চলো আমরা এবার দেখে নেব কোনটা, আমরা দেখে নেব 3 নম্বর দাগের অঙ্কটা। আমাদের 3 দাগের যে প্রশ্নটা রয়েছে, এবিসিডি সামন্তরিকের বিএডি কোণ সমান এবিসি হলে এবিসিডি সামন্তরিকটি কি হবে, রম্বস, ট্র্যাপিজিয়াম, আয়তকার চিত্র, না কোনোটিই নয়। তো আমাদের কি রয়েছে, একটা আমাদের সামন্তরিক রয়েছে, যে সামন্তরিকের কথা কি বলা হয়েছে না, এবিসিডি সামন্তরিক। আর এই সামন্তরিকের বিএডি কোণ, এই কোণটা ইকুয়াল টু এবিসি। এবিসি মানে হলো তোমার এই কোণটা, এই দুটো কোণ সমান। এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে সামন্তরিকটি কি হবে,
তো দেখো, এই দুটো কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি হয় সামন্তরিকে, কিন্তু এই দুটো কোণ যদি সমান হয়ে যায়, এই দুটো কোণ যদি সমান হয়, এদের যোগফল তো 180 ডিগ্রি, এই দুটো কোণ যদি সমান হয়ে যায় 180 ডিগ্রিকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, কারণ এই দুটো কোণ সমান, এবার এদের যোগফল 180 ডিগ্রি, তাহলে 2 দিয়ে ভাগ করলে প্রতিটা কোণ কিন্তু হয়ে যাবে 90 ডিগ্রি। আর কোন সামন্তরিকের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়? সেটা যদি আয়তক্ষেত্র হয় তবেই তার প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। তাই আমাকে এখান থেকে অপশান বেছে নিতে হবে কোনটা? আয়তকার চিত্র। কেন হলো? কারণ সামন্তরিকের সন্নিহিত কোণ, এই যে একই পাশের দুটি কোণ, সন্নিহিত কোণ না বলে বলা উচিত একই পাশের দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, কিন্তু এখন বলা হয়েছে এই দুটো কোণের মান হচ্ছে সমান, তাহলে এদের যোগফল 180 ডিগ্রি এবং প্রত্যেকে সমান, তাই প্রত্যেকের মান বার করতে গেলে 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করতে হবে। করলে আমরা দেখছি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার সামন্তরিকের বিপরীত কোণগুলো 90 ডিগ্রি হয়, এইটা 90 ডিগ্রি হওয়ার কারণে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, আর এই কোণটা 90 ডিগ্রি হওয়ার কারণে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাই চারটে কোণই 90 ডিগ্রি হয়ে যাবে। তাই আয়তকার চিত্র হবে আমার অপশান। আয়তকার চিত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়, ট্র্যাপিজিয়াম বা রম্বসের কোণগুলো 90 ডিগ্রি হয় না। তাই আমরা এখান থেকে উত্তর বেছে নেব কোনটা? আয়তকার চিত্র। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, এখানটা বিশেষ ক্যালকুলেশন করার দরকার নেই, তোমাকে শুধু মনে রাখতে হবে আয়তকার চিত্র হবে আমার আনসার। তো চলো এখন আমরা দেখে নেব আমাদের 4 দাগের অঙ্ক। এই যে 4 দাগের অঙ্কটা রয়েছে, ABCD সামন্তরিক, আমার হচ্ছে ABCD একটা সামন্তরিক রয়েছে। আমার কি সামন্তরিক রয়েছে? একটা ABCD একটা সামন্তরিক রয়েছে। তো দেখো ABCD একটা সামন্তরিক রয়েছে, আর এই সামন্তরিকের বিডি কর্ণ আমরা টানলাম। বিডি কর্ণের মধ্যবিন্দু কি? বিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে M। বিডি কর্ণের মধ্যবিন্দু আমরা কি লিখবো? বিডি কর্ণের মধ্যবিন্দু আমি লিখবো M। বিডি কর্ণের মধ্যবিন্দু M। এবার এই বিডি কর্ণ বা BM এটা কি করেছে? BM কি করেছে? ABC কোণ এটাকে সমদ্বিখণ্ডিত করেছে। এই যে কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, এই যে কোণটা ABC কোণ, একে এই BM সমদ্বিখণ্ডিত করেছে। তো দেখো, যখন কোনো কর্ণ কি করে? কোনো কর্ণ সমান্তরিকের কোণ দুটোকে সমদ্বিখণ্ডিত করে, সেটা অবশ্যই রম্বস হবে। তার মানে এই যে ফিগারটা, এই ফিগারটা আমরা বলবো একটা রম্বস। কেন রম্বস? এই সমান্তরিকটা রম্বস কেন? কারণ একমাত্র রম্বসের ক্ষেত্রেই কর্ণ কি করবে? তার যে দুটো কোণ, সেই দুটো কোণকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। তো এই সমান্তরিকের এই কর্ণটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করার কারণে এটাকে আমরা বলতে পারি রম্বস। আর রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা যেহেতু মধ্যবিন্দু, তার মানে এটাকে এই যে কর্ণ আমরা টানছি, এই কর্ণটাকে আমরা পুরোটা কমপ্লিট করিনি, কর্ণটাকে যদি পুরো কমপ্লিট করতাম, তার মানে এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতো এবং লম্বভাবে, অর্থাৎ এই কোণটার মান কিন্তু হতো 90 ডিগ্রি। এই কোণটার মান আমার থেকে জানতে চাওয়া হয়েছে AMB। দেখো AMB এই কোণটা, এই দিকের কোণটা 90 ডিগ্রি, এই দিকের কোণটাও 90 ডিগ্রি, দুটো কোণই 90 ডিগ্রি হবে। যেহেতু এটা রম্বস হয়েছে, আর যেহেতু এটা মধ্যবিন্দু, যেহেতু আমরা মধ্যবিন্দুতে কানেক্ট করছি, তার মানে আমরা বলতে পারি এই দুটো, এইটা একটা কর্ণ, এটাও অবশ্যই আর একটা কর্ণ যাচ্ছে, এবং এই কর্ণ পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার জন্য এই কোণটা কিন্তু হয়ে যাবে কত? 90 ডিগ্রি। অর্থাৎ AMB এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। AMB যে কোণটার কথা আমার থেকে জানতে চাওয়া হয়েছে, সেই কোণটা 90 ডিগ্রি। অপশান সি থেকে তুমি কিন্তু পাবে। ভালো করে বুঝে নাও যে কি ব্যাপার। না বুঝতে পারলে আমাকে জানাও কমেন্টে। তো দেখো, আমি প্রথমে যেটা বললাম, এই যে কর্ণটা বিডি কর্ণ যেহেতু ABC কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই সামন্তরিকটি কিন্তু হলো রম্বস। আমরা কিভাবে এটাকে রম্বস বললাম? কারণ কর্ণ, কোন সামন্তরিকের কর্ণ তার কোণকে সমদ্বিখণ্ডিত করে? যদি তোমার সামন্তরিকটি রম্বস হয়। এই কথা বলার পর এই যে একটা কর্ণ রয়েছে বিডির মধ্যবিন্দু কিন্তু M, আর M এর সাথে আমরা একে কানেক্ট করেছি। এবার রম্বসের, ভালো করে আমার কথাটা মনোযোগ করে শুনবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এটা একটা রম্বস, এর মধ্যবিন্দু এইটা, এই মধ্যবিন্দুতে যেহেতু এটাকে কানেক্ট করেছি, তার মানে এইটা যদি আমরা সি পর্যন্ত টানাই, এটা একটা রম্বস হবে। আর রম্বস যদি হয়, তার মানে রম্বসের কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই কোণটা হবে কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা আমার থেকে জানতে চাওয়া হয়েছে AMB, তার মানে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। সহজেই নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করব। এবার আমরা এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটায় যাচ্ছি।
5 দাগের অঙ্ক। এই এমসিকিউগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি যেটা আসতে পারে সেটা হলো 5 দাগের অঙ্কটা। তো 5 দাগের অঙ্কটা তোমরা মন দিয়ে দেখো, এটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তো এইখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটাই কিন্তু আমরা এসে গেছি, এটাকে আমি স্টার মার্ক দেবো 5 দাগের অঙ্ক। এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের যেমনটি বলছি। তো দেখো কি দেয়া রয়েছে, এবিসিডি একটি রম্বস, এবিসিডি একটি রম্বস আমি এঁকে নিলাম। এবিসিডি মনে করো একটি আমার রম্বস রয়েছে এবিসিডি, এবিসিডি। এইটার এসিবি কোণ, এসিবি কোণ, এসিবি কোণ তার পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছে 40 ডিগ্রি। আর জানতে চেয়েছে এডিবি কোণের পরিমাণ কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো আমরা কিভাবে করব, আমরা এসিবি কোণটাকে এঁকে নেব। আমরা এই কর্ণটাকে যদি টানি, তার মানে এই যে কোণটা, এই কোণটা কিন্তু মনে রাখো 40 ডিগ্রি। আর আমার থেকে জানতে চাওয়া হয়েছে এডিবি কোণটা, এডিবি আমরা যদি এই কর্ণটাকে টানি, তার মানে এই কোণটার পরিমাণ কত সেটা কিন্তু আমার থেকে জানতে চাওয়া হয়েছে। তো এই কোণটার পরিমাণ আমরা কি করে বার করব? প্রথম কথা তোমাকে মনে রাখতে হবে, এইখানে যে কর্ণ দুটো পরস্পরকে ছেদ করলো, এই বিন্দুটাকে আমি ও নাম দিলাম। এবার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি কোণে কিন্তু সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইখানে যে কোণটা তৈরি হলো এই কোণটা কিন্তু তোমরা মনে রাখো 90 ডিগ্রি। আর কি মনে রাখো? আর মনে রাখো, দেখো এই কোণটার সাথে কোন কোণটা একান্তর, এই কোণটা কিন্তু একান্তর। এই কোণটা এটা সমান্তরাল, এই রেখা সমান্তরাল, এদের এইটা ছেদক, তার ফলে এই দুটো কোণ কিন্তু একান্তর। আর একান্তর কোণ দুটো সমান হয় এই ক্ষেত্রে, তাই এই কোণটার পরিমাণ হবে কিন্তু 40 ডিগ্রি। অর্থাৎ এখানে আমরা এই ত্রিভুজটা পেলাম, দেখো এ ও ডি, এই ত্রিভুজটা তিনটে কোণ, একটা কোণ এইখানে রয়েছে যার মান 40 ডিগ্রি, একটা কোণ এখানে রয়েছে যার মান 90 ডিগ্রি, আর আমাকে এই কোণটার কথা জানতে হবে। আর এই কোণটার কথা জানতে গেলে কি করব, একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে 180 থেকে আমি যদি এদের যোগফল বাদ দিই, তাহলে সহজেই কিন্তু আমি এই কোণটার পরিমাণ পেয়ে যাব। অর্থাৎ এখানে যে আমাকে যে কোণটার কথা বলা হয়েছে এ ডি ও বা এ ডি বি যাই বলো না কেন, আমি প্রথমে এ ডি ও কোণের মান নির্ণয় করব। আমি বলবো ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে বাদ দেবো কোণটা, এইটা 90, এটা 40, 90 আর 40-এর যোগফল বাদ দেব। তো বাদ দিলে কত হচ্ছে 180, এখানে 130, 180 থেকে যদি 130 বাদ দাও 50 ডিগ্রি। অর্থাৎ এ ডি ও এই কোণটা কিন্তু 50 ডিগ্রি। আর এই কোণটা মানেই এ ডি ও না বলে আমরা এ ডি বি বলতে পারি, অর্থাৎ এ ডি বি। এই কোণটার পরিমাণ কি হবে, ঠিক এইটার সমান, অর্থাৎ 50 ডিগ্রি। তো তোমার অপশানে কোথায় রয়েছে, অপশান এতে কিন্তু রয়েছে 50 ডিগ্রি। এটা তো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই 5টা অঙ্ক কিন্তু তোমরা দেখে গেলে তোমরা পরীক্ষায় কিন্তু একটা অঙ্ক অবশ্যই কমন পাচ্ছ। তো পরের পর্বে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে তোমাদের প্রথম ইউনিট পরীক্ষার জন্য।